محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা মুরব্বিয়ানে ইজাম, যুব সমাজ এবং সর্বস্তরের বিরাদরান ইসলাম, সারাদিন আপনারা ওয়াজ শুনেছেন, রাত গভীর হয়েছে। যারা এখনো বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি কোরআনে কারীমের একটি সূরা, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি সামান্য আল্লাহর কোরআন থেকে 2-1টি কথা বলবো। আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কি বলেন? মুহতারাম হাজরিন, এই আয়াতটি নাজিল হয়েছে একজন রসুলের আশেককে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীর আশেক কেন্দ্র করে। আজ আমাদের দেশে রসুলের আশেক নামে বহু লোক দুনিয়াতে দাবি করে আমি রসুলের আশেক। বড় বড় সাইনবোর্ড দেয়, বিভিন্ন ওয়াল রাইটিং করে আশেক রসুলের নামে। আসলে কি আশেক রসুল কাকে বলে এই আয়াতের সামান্য তাফসির বললে বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। যেহেতু মাহফিলের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, একটু পরে দোয়া করব। আমি এই আয়াত শরীফটা আপনাদের সামনে রাখলাম আল্লাহর কোরআন থেকে। এই আয়াতের শানে নুজুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ সাহাবার ভিতরে প্রত্যেকজন সাহাবা রসুলকে এমন ভালোবাসতেন, এমন মোহাব্বত করতেন, প্রত্যেক সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমার অবশিষ্ট হায়াত বয়স যতটুকু আপনি রাখছেন, আমার পূর্ণ জীবনকে, হায়াতকে আমি আমার রসুলকে বকশিশ করে দিলাম। আমার পুরা জীবনের বিনিময় যদি আল্লাহ রসুল 1 সেকেন্ড তার হায়াত বৃদ্ধি করে দেন, তাতে আমি খুশি আছি। সুবহানাল্লাহ। দেখছেন আশিক রসুল কেমন? কথা বুঝেন না মনে হয় আপনারা? প্রত্যেকজন সাহাবী এই দোয়া করতেন, আল্লাহ আমার জীবনের দরকার নাই, আমার হায়াতের দরকার নাই, আমি আমার জীবন হায়াত সব কিছু বিসর্জন দিলাম,
আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আমার রসুলের একটা সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেয়। কেমন আসে? তবে সাহাবীদের মধ্যে কারো এস্ক প্রেম রবিদির বাহ্যিক ভাবে দেখা যেত অস্থির রসুলের জন্য, আর কেউ চুপচাপ বসে দিলের ভিতরে রসুলের প্রেমের আগুন জ্বালাইতো, কিন্তু বাহ্যিক ভাবে দেখা যেত না। বাহ্যিক ভাবে দেখাতে যেহেতু যে আশেক গুলো ছিল, তার ভিতরে একটা যুবক আছে। সেই যুবকের নাম তাফসিরের কিতাবে কয়েকটা নাম আসছে, তার ভিতরে একটা নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, আজ যে আমরা মসজিদে আজান দিই, 5 ওয়াক্ত নামাজের আজান দিই, একামত দিই, এই আজান একামত একজন সাহাবী কে আল্লাহ পাক স্বপ্ন যোগে দিয়েছিলেন, আর সেই সাহাবী রসুলের সামনে আসিয়া ব্যক্ত করেছিলেন। রসুল বলছিলেন, ইন্নাহা লারুইয়া হক, তোমার স্বপ্ন সত্য বাস্তব। নবীজি সমর্থন করার পরে এই সাহাবীর স্বপ্নে দেখা আজান একামত শরীয়তের নিদর্শন হয়ে গেছে। এই আজানের উত্তর দিয়ে আমরা আজান পড়লে নামাজ, মসজিদে গিয়ে নামাজ পড়ি আমরা। যে সাহাবী আজান স্বপ্ন দেখেছিলেন সে সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলছেন এই আয়াতটা তার শানে নাযিল হয়েছে। কেন? শুনেন ঘটনা। এই সাহাবী নবীর এমন আশেক ছিলেন, 24 ঘন্টা বিশ্ব নবীর দরবারে বসে বসে আল্লাহর নবী চেহারার দিকে তাকায় থাকতেন। আর যখন দরজ শেষ হইয়া যায়, মদিনার থেকে যখন তিনি বাড়িতে ফিরত চলে যাইতেন, আম্মা বলতেন, বাবা তাড়াতাড়ি আসো, দুটা খেয়ে নাও। তিনি বলতেন, মা আমার পেটের মধ্যে খাওয়া দাওয়া যায় না, আমি তো চিন্তা করি খানা নিয়ে যদি বসি, আমার মাহবুব বিশ্ব নবীর দিকে তাকাই দেখি আমার নবীর কি অবস্থা, আমার নবী খানা খাইলেন কিনা, না খানা পান নাই খাবার জন্যে, রসুলের কি অবস্থা, আমি নবীকে রাখি কিভাবে খাবো। এমন প্রেম, এমন ভালোবাসা, যার সাথে প্রেম ওনার টেনশনে টেনশনে ওনার ঘরের ভিতরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রাত তো যখন হইয়া যায়, পরিবারে বলে আসো বেডরুমের ভিতরে কিছুক্ষণ আরাম করো, বিশ্রাম করো, ঘুমাও। এই আশেক বলতেন, আমার তো ঘুম আসবে না, আমি জানি আমার নবী মদিনার মুনাওয়ারার ভিতরে ইহুদি খ্রিস্টানদের মাঝখানে, শত্রু বাহিনীর মাঝখানে বসা, যেই কোনো মুহূর্তে আমার নবীর উপরে হামলা আক্রমণ হইতে পারে। ইহুদিরা তো বড় খারাপ, দেখায় বন্ধুত্ব, বিশ্বদে আসলে শত্রু, কোন সময় হামলা করে যে ঠিক নেই। অতএব আমার নবী কি আরাম করতেছেন, নাকি শত্রুর আক্রান্ত হয়ে গেছেন, নাকি রসুল কি অবস্থায় আছেন আমি তো জানি না। এই টেনশনে আমার ঘুম আসবে না। সামান্য ঘুমাইয়া উঠে যাইতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, কান্নাকাটি করতেন, আর গুনতেন কখন সকাল হবে, সকাল হবে। সকাল হইলে মাত্র বিশ্ব নবীর দরবারে ছুটে যায়। এমন আসে না ঘুমাইতে না ঘুমাইতে, খাওয়া দাওয়া না করতে না করতে সুস্থ মানুষটা ধীরে ধীরে শুকাই শুকাই কাঙ্গালের মতো হয়ে গেছে। আমার নবী ডেলি দেখেন মদিনা মুনাওয়ারার ভিতরে সাহাবায়ে কেরামকে যখন পড়ান, তালিম দেন, সামনে এরকম বসা, একদিন দুই দিন সবসময় দেখতে আসে। যত দেখে দেখা যায় সাহাবীটা দুর্বল হয়ে পড়তেছে, কমজোর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। একদিন নবী জিজ্ঞেস করে, হে সাহাবী, মা বিকা, তোমার কি হয়েছে? মারাত্মক কোন রোগ, ক্যান্সার, কোন সমস্যা? তুমি মারাত্মক রোগ, কাঙ্গাল হয়ে গেছো কেন? আল্লাহ,
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বি ওয়াজউন, আমার কোন রোগ টোক নাই হুজুর, আলহামদুলিল্লাহ আমি সুস্থ মানুষ, কিন্তু আমাকে দেখতে এরকম কেন? আমি কাঙ্গাল হয়ে গেলাম কেন? চোখগুলা গর্তের মধ্যে ঢুকাই গেছে, চেহারা অনেক দুর্বল হয়ে গেছে, হাড্ডি ছাড়া কিছু নাই শরীরে। সব কিছু নবীর প্রেমের কথা ব্যক্ত করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসার কারণে আমার খাওয়া দাওয়া নাই, বাড়িতে গেলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি আপনার কাছে আসিয়া আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। আল্লাহু আকবার। কবি বলে, যদি বিশ্বনবীর সঙ্গে প্রেম মোহাব্বত লাগাইতে পারো, ভালোবাসা লাগাইতে পারো, কিসের পৃথিবী, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের দুনিয়া, আরশ লৌহ কলম পর্যন্ত তোমার পাও চুমবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি নবীর আসে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আহা, কথায় কথায় আসে একজন আরেকজন সাহাবীর কথা বলি সামান্য। ওনার নাম হযরত সাফিনা। কি বলেন তো? সাফিনা। আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? এশক প্রেমের কথা বললে কষ্ট লাগবে? আলহামদুলিল্লাহ। হযরত সাফিনা মুজাহিদিনের জামাতের সঙ্গে চলতে 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 হঠাৎ করে উনি হারিয়ে গেলেন। সাথী ভাইরা জঙ্গল দিয়ে চলে গেল, উনি গেলেন সর্বনাশ, আমি একা একা কিভাবে আমি জঙ্গলে বসবাস করব? আমার সাথীরা কোথায়, কোন পথে গেল আমি তো জানি না, একা তো আর থাকা সম্ভব না। সিংহ বাঘ যে কোনো মুহূর্তে আমরা হামলা আক্রমণ করতে পারে। পেরেশান। চিন্তা করলো আমার বন্ধুরা কোন রাস্তায় গেছে। জঙ্গল তো জঙ্গল, ওই সুন্দরবন দেখেন না, যাইয়া রাস্তা তালাশ করে পাবেন না। এবার বসে বসে চিন্তা করতেছে কই যাবে, খাবার নাই, দাবার নাই, একা জঙ্গলের মধ্যে সাথীদের হারায় ফেলছে। হঠাৎ করে দেখা যায় হুঙ্কার দিয়ে দিয়ে একটা বাঘ আসতেছে। বাঘটা যখন দেখছে মানুষের গ্রাণ, জানেন তো জঙ্গলের বাঘ মানুষের রক্তের গ্রাণ পাইলে মাথা রক্ত উঠে যায় তাদের, কিভাবে রক্ত শুষে খাবে। হে হুঙ্কার মারতে মারতে মাটির মধ্যে আপনার গর্জন করে করে আসতেছে, মানে খেয়ে ফেলবে। সাফিনা, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি যখন আসছে, সাফিনা কয়, ইয়া আবুল হারিস। বাঘের একটা আরবিতে উপাধি আছে আবুল হারিস, হারিসের বাপ। আমি জানি তুমি সিংহ, তুমি জঙ্গলের রাজা, তোমার সাথে শক্তি দিয়া কেউ মোকাবেলা করতে পারবে না, আমার জানা আছে, চিনা আছে। তাই তুমি হয়তো মনে করেছো আমি জঙ্গলের ভিতরে একা একটা মানুষ পড়ে আছি, বনি আদম, তোমার শক্তি দিয়ে বাঘের থাবড় দিয়ে আমাকে শেষ করে ফেলবে। কিন্তু এই দুঃসাহস করিও না, আমার পরিচয় জানো, আমি বাঘ না, সিংহ না, জঙ্গলের রাজা না, আমি সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আশিক সাহাবী, একজন আশিক সাহাবী। আমার সাথে বেয়াদবি করার অর্থ আমার নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। বুঝতে পারেন নাই?
খবরদার, নবীর সাহাবী আমি, আমাকে যেমন তেমন করে কোনো অপমান করতে চাইও না। কারণ নবীর একজন সাহাবীর দাম মূল্য দুনিয়ার ভিতরে বহু বেশি, ঠিক না বেঠিক বলে? ভাইরা আমার, বাপ কথাগুলা শুনতেছিল, এইভাবে তাকিয়েছে হা করি, সামনে আগায় না পিছনে যায় না। তখন এই নবী সাহাবী বলতেছেন, শুনরে বাঘ, আমি তোর জঙ্গলে থাকতে আসি নাই, আমরা একদিকে যাচ্ছিলাম সফরে, আমি সাথীদেরকে হারিয়ে ফেলছি, আমার সাথীরা কোন দিকে গেছে আমি টের পাই নাই, আমি হারিয়ে গেছি, তাই জঙ্গলে বসে আছি, এই জন্য তুমি আমাকে এখানে দেখতেছ। বাঘ সব কথা বুঝে গেছে, বলেন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার। এবার কি দেখি ইতিহাসে লেখা, বাঘ একদম সামনে আসিয়া মাথাটাকে মাটির মধ্যে দিয়া একদম শোয়া গেছে, আর লেজ দিয়া ইঙ্গিত ইশারা করতেছে, নবীর সাহাবী হইয়া যাও, তাহলে তোমার সঙ্গে আমি কোনো বেয়াদবি করব না, আমার পিঠের মধ্যে উঠো, আমি তোমার বন্ধুদের সঙ্গে আমি সাক্ষাৎ করাইয়া দিব। এই হাসাবিনা বাঘের পিঠের উপরে উঠল। যে বাঘ মানুষকে গ্রাস করে রক্ত চষে, সেই বাঘের পিঠের উপরে উঠিয়া বসার সাথে সাথে বাঘ লাফ দিয়ে দিয়ে জঙ্গল পার হইয়া অনেক দূরে গিয়া এক খালের পাশে গিয়া নামাই দিল। যেখানে নামাই দিয়েছে দেখা যায় সেইখানে হযরতে সবিনের সঙ্গী সাথীরা, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज़ है क्या लोह कलम तेरे हैं। सुभानअल्लाह। नबी के मोहब्बत करतेন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কাঙ্গাল হয়ে গেছো কেন? বলে, হুজুর আমার কোনো অসুবিধা নাই, আমি কোনো অসুস্থ না, ক্যান্সার ট্যান্সার কিছুই নাই, কিডনিতে কোনো সমস্যা নাই, আমার এই অবস্থা হয়ে যাওয়ার কারণ হইল খানা নাই, দানা নাই, ঘুম নাই আমার, আমি তো বাড়িতে কিচ্ছু করতে পারি না, আমি যখন সকাল হয় পাগলের মতো ছুটি আসি, আপনার কাছে আসি, এই যে আপনার চেহারার দিকে তাকাই থাকি, চেহারার দিকে তাকাইলে খাওয়া দাওয়া ঘুমের কথা সব ভুলে যায়। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস। অর্থ জানেন? অর্থ হইল, রাসূল বলেন, তুমি যখন আমার এত মহব্বত ভালোবাসার কথা বলতেছ, আমার একটা সুসংবাদ জানালো। সুসংবাদ হইল, যেই মুসলমান যাকে মহব্বত করবে, সেই মহব্বত যাকে করবে তার সঙ্গে তার হাসর হবে। ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে সত্যি সত্যি মহব্বত করো, আল্লাহর বিধান হইল তোমরা আমার সঙ্গে হাসর হবে তোমার। আমি নবীর সঙ্গে হাসর হইলে তোমার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নেই। সাহাবীরা বলে, রাসূলের দরবারে থাকিয়া জীবনে এত খুশি হই নাই ওই দিন যত খুশি আর আনন্দিত হয়েছি। এই কথা শুনিয়া যে যাকে মোহাব্বত করে তার সঙ্গে হাসর হয়, আমরা নবীকে তো মোহাব্বত করি পাগলের মতো, তাই আমাদের হাসর নবীর সঙ্গে হয়ে যায়। বুঝতে পারছেন কথাটা? এটা তো হয়ে গেল, সমস্যা সমাধান হয়ে গেল। এবার সেই সাহাবীকে, হুজুর একটা কথা আছে আমার বড় টেনশন, ঘুম হয় না, আমার একটা চিন্তা, একটা সমস্যা, সমাধান কারো কাছে খুঁজে পাই না। রাসূল বলে, কি সমস্যা তোমার? হুজুর, দুনিয়ার মধ্যে যখন আপনাকে পাই না, ঘরের মধ্যে যাই পাগলের মতো ছুটি আসি আপনাকে দেখার জন্য, খাওয়া দাওয়া আমার জন্য হারাম হইয়া যায়, খাইতে পারি না। কিন্তু সমাধান তো আছে,
মদিনার মধ্যে আসলে, আপনার নিকটে আসলে আপনার চেহারা আনোয়ার দেখতে পাই, সমস্যার সমাধান। কিন্তু হুজুর একদিন তো এমন হবে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না, ইন্তেকাল ফরমাইবেন, আমিও মরে যাব, আমারও তো এই দুনিয়া ছাড়তে হবে একদিন, ঠিক না? ঠিক বলেন, আমাদের সবাইকে দুনিয়া ছাড়তে হবে একদিন। হুজুর আপনি তো সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবীন, সমস্ত নবীদের সরদার, আপনার জন্য আল্লাহ পাক মৃত্যুর উপরে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছে, সবচেয়ে বড় জান্নাতটা, সেইখানে আপনি ছাড়া কেউ থাকবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি তো সামান্য সাহাবী, আমি তো আপনার একজন উম্মত, আমার মৃত্যুর পরে আমার জান্নাতে আমাকে আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে, আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুস সামাদের অর্থ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী না, তামাম পৃথিবী আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? তাই আল্লাহ যদি আমাকে জান্নাত না দেয় তাহলে তো সর্বনাশ। আপনি থাকবেন বেহেশতের মধ্যে, আমি চলে যাব দোজখের মধ্যে। কিন্তু আল্লাহ যদি মেহেরবানি করি সাহাবী হওয়ার সুবাদে আমাকে জান্নাত দিয়া দেন, তো জান্নাত তো আমার নরমাল জান্নাত হবে, সাধারণ মানুষ আমি, আমার জান্নাত হবে নিচুটা, আপনার জান্নাত হবে সর্বশ্রেষ্ঠ উপরেরটা। তাই দেখা যায় বেহেশতের মধ্যেও তো আমার আপনাকে দেখার সুযোগ হবে না। সুবহানাল্লাহ। কিরে নবীর আশেকরা কথা বুঝেন নাই আপনারা? বুঝেন নাই? কি আশেক চিন্তা করে জান্নাতের মধ্যে নবীকে দেখতে পাবো কিনা, নবীকে না দেখলে আমি জান্নাতে যাবোই না। তিনি বলেন যে জান্নাতে আপনাকে দেখা হবে না, সেই জান্নাত আমার জন্য জান্নাতও থাকবে না। হুজুর এটা কি সমাধান? প্রশ্ন হইল, আমরা মোমেনরা বেহেশতের মধ্যে গেলে আমরা কি আমাদের নবীকে দেখব নাকি দেখব না? এই প্রশ্নটার জবাব জানার দরকার আছে না আপনাদের? হ্যাঁ, এই প্রশ্নটা সাহাবী করছেন। এবার আল্লাহ পাক, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। কথাটা বুঝতেছেন আপনারা? রাসূলকে উত্তর দিছেন না বসে আছেন? চুপ বসে আছেন। কেন জানেন? আল্লাহ নবীর তো সেই মুহূর্তে এই প্রশ্নের উত্তর জানা ছিল না। কথা কয় না? নবী গায়েব জানে। গায়েবকে জানে আল্লাহ। আল্লাহ পাক নবীকে যাহা ইলম দেন ওহীর মাধ্যমে তাহা জানেন, যেটা জানায় না সেটা তো নবীজি জানেন না। তাই সেই মুহূর্ত পর্যন্ত এই প্রশ্নের উত্তর নাই। বেহেশতের মধ্যে মুমিনের দল তাদের নবীকে দেখবে কিনা, আল্লাহকে দেখবেন, এই কথা হাদিস শরীফের মধ্যে আছে। নবীর কথা তো তখন নাই, কি করা যাবে? কিন্তু আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমার নবীর সামনে নবীর একজন আশেক পাগল বসে আছে, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি। এই পাগলে নবীর আশেকে একটা প্রশ্ন করেছে আমার রাসূলকে, আমার রাসূল তো উত্তর দিচ্ছেন না, ওনার কাছে উত্তর জানা নাই। তুমি কোরআন শরীফের আয়াতটা নিয়ে যাও, আয়াত দিয়ে আমার নবীর নাজিল করে তার উত্তর দিয়ে দিলাম। কে উত্তর দিলেন? আল্লাহ। কি বলছেন শুনবেন? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতের দল, ও নবীর সাহাবারা আশেকরা, ভালো করে শোনো। আমি আল্লাহ বলছি, মাইয়ুতিল্লাহ, যেই সমস্ত মানুষ নারী হোক আর পুরুষ হোক আল্লাহ পাকের বিধি বিধান
সবকিছু অনুকরণ করে, আল্লাহ যা বান্দার উপরে ফরজ করছেন সেটা আমল করে, ওয়াজিব করছেন ওয়াজিব আমল করে, সুন্নতের উপরে আমল করে, হারাম করছেন হারাম বর্জন করে, মাকরুহ তাহরিমা করছেন তাহা বর্জন করে, আল্লাহর বিধিবিধান পালন করার মাধ্যমে যারা আল্লাহ পাকের অনুকরণ করে, এক নম্বর ওয়ার রাসূলা, এবং আল্লাহর বিধিবিধান পালন করার তরিকা নিজে নিজে অন্তরের অন্তর থেকে তরিকা বানায় না, বিশ্ব নবীর তরিকা সুন্নত মোতাবেক আল্লাহ পাকের অনুকরণ করে। সুবহানাল্লাহ। হুকুম কার? বিধান কার? আল্লাহর। তরিকা কার? রাসূলের। বলেন না কেন? নামাজ বিধানটা আল্লাহর। আপনি নামাজ কেমন করে পড়েন? আমার নবী যেভাবে বাতাইছেন, ঠিক না ঠিক বলেন? তরিকা হবে নবীর, বিধান হবে আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাই ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিধি বিধানকে অনুকরণ করবে, পালন করবে, ওয়ার রাসূলা, পালন করার পদ্ধতি তরিকা হবে মুহাম্মদুর রাসূলের তরিকা। তরিকা কার? রাসূলের। কয়টা হলো? কথা কয় না, দুইটা। বলেন না সবাই, কয়টা? আল্লাহর তরিকা, আল্লাহর বিধান মানতে হবে, বিধান পালন করতে হবে নবীর তরিকায়। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ পাবন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যে মুমিন মুমিনা নারী আর পুরুষ যদি নাকি আল্লাহর বিধি বিধানকে তার জীবনে মানিয়া চলে, নবীর তরিকা সুন্নতকে মানিয়া চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের হাসর হবে, জান্নাত হবে, তাদের জান্নাত হবে, ঠিকানা হবে কাদের সঙ্গে? আল্লাহ পাকের বিএপি 4 দলের সঙ্গে, যে বিএপি দলের উপরে আল্লাহ পাক বড় এনাম পুরস্কার করে দিয়েছে। আল্লাহর বিএপি দল কারা? বিএপি দল কারা? আল্লাহ পাকের কাছে বিএপি। আমাদের দুনিয়ার মধ্যে তো বিএপি কারা আমরা জানি। আজকে বিএপি, কালকে জুতার বাড়ি। কথা কয় না? আজকে বিআইপি, রাস্তার নামলে সিলেট শহর বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু 5 তারিখের পরে দেখা যায় তালাশ করিয়ে খুঁজে পাওয়া যায় না কোথায় গেছে। এই বিএপির কোন দাম নাই। একজন গরিব রিক্সাওয়ালা মিসকিন বেলগাড়ি চালায়, তার কলবের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত সৃষ্টি হলে তার তুলনা দুনিয়ার কারোর সঙ্গে হবে না, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমার 4টা বিএপি দল আছে। 1 নম্বর বিএপি দলের নাম উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। বুঝছেন না? বুঝেন নাই? কারা? নবী রাসূলগণ বিএপি দল। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, সত্যবাদী যারা নবীর কথা শোনা মাত্র বিশ্বাস করেছে, যে প্রমাণও চাই নাই আল্লাহর নবীর থেকে, যে নবী মুহাম্মদ 40টি বছর পর্যন্ত কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই, কোনো অপরাধ করে নাই, সবার কাছে ফুলের মতো পবিত্র ছিল। সেই নবীর মুখে যখন শুনছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মানি গেল। যেমন আবু বকর সিদ্দিক সিদ্দিকিনের 1 নম্বর মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই নবীকে যারা সমর্থন করে, সমর্থন করতে দ্বিধাদ্বন্দ্ব করে না, পিছের দিকে থাকে না, ডানে বামে তাকানোর দরকার হয় না, রাসূল বলছেন সঙ্গে সঙ্গে মানি গেছে, তার নাম সিদ্দিকিনের দল। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর বিআইপি। 3 নম্বর বিআইপি হলো ওয়াশ-শুহাদা, ময়দানে জিহাদের ময়দানের মধ্যে নামিয়া কাফের বেঈমানদের সঙ্গে যারা জিহাদ করে, বলেন সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিন আজ ধাও ধাও করে জ্বলছে, জ্বলতে জ্বলতে 50,000 মা বোনদের আজকে রক্ত প্রবাহিত হয়েছে, সেখানে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। এরপরেও সে মুজাহিদরা
এক সেকেন্ডের জন্য ইসরায়েলকে মাফ করে নাই। যুদ্ধ চালাইতে আসে, চালাইতে আসে, চালাইতে আসে। ভয় করে না জানের, ভয় করে না সন্তানের। এক মুজাহিদের 6 জন সন্তান শহীদ হয়ে গেছে। সন্তানকে দাহন করার সাথে সাথে বন্দুক লইয়া জিহাদের মধ্যে নামে গেছে। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लो कलम तेरे हैं। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। अल्लाह अकबर बोले। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। চিরকাল মুসলমানরা পরীক্ষার মধ্যে ছিল। আল্লাহ পাকের ঈমানের পরীক্ষা। এইদিকে বিপদ, ওদিক থেকে বিপদ, ওদিক থেকে বিপদ। কোন বাতিল শক্তি যতই নির্যাতন নিপীড়ন মুসলমানের করুক না কেন, এমন পাক্কা মুসলমান আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তারা বাতিলের সামনে কোনদিন মাথা নত করে নাই, ইমানদার করতে পারে না। ঠিক না ঠিক? 3 নম্বর হইল সুহাদা, যারা বাতিলের সঙ্গে কাফেরদের সঙ্গে ময়দানে তলোয়ার জিহাদ করে করে রক্ত দিয়েছে, শহীদ হইয়া গেছে। আল্লাহ পাক বলেন এরা আমার 3 নম্বর বিএপি জামাত। সুবহানাল্লাহ। 4 নম্বর বিএপি জামাত হলো ওয়াস-সালিহিন, ওই নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলি বুঝেন তো? শাহজালাল আল্লাহর ওলি, শাহ ফরান আল্লাহর ওলি, শাহ মখদুম আল্লাহর ওলি। এইভাবে আপনাদের সিরিয়ার মধ্যে অলির কোনো অভাব নাই। সারা বাংলাদেশে আরো শত শত হাজার হাজার অলি আছে না নাই আল্লাহর ওলা? এই আল্লাহওয়ালা যারা জীবনে কোন সুন্নতের বাইরে যায় নাই, পুরা জীবনটা সুন্নত উপরে চলছে, আল্লাহর বিধান মানিয়া চলে, শেষ রাতে তাহাজ্জুদ কাজা হয় না, জিকির কাজা হয় না, সুন্নতের বাইরে যায় না, এমন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কম থাকতে পারে, অবশ্যই থাকবে। ঠিক না ঠিক বলেন? বলেন আল্লাহর বিএপি দল কয়টা? 4টা। আল্লাহ পাক বলেন যেই মুসলমান ইমানদার আল্লাহর বিধিবিধানকে অনুকরণ করবে, মুখে আশেকে রসুল দাবি করলে চলবে না, 3.5 হাত বডির মধ্যেও এশকে রসুল থাকতে হবে। ব্যবসার মধ্যেও নবীর এশক থাকতে হবে, আল্লাহর বিধান মোতাবেক ব্যবসা বিজনেস করতে হবে, নবীর তরিকা মোতাবেক করতে হবে। ঠিক না ঠিক বলেন আমার ভাইরা? ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে 4টা বিএপি জামাতের সঙ্গে আমি সাক্ষাৎ করাবো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এত সুন্দর বন্ধু, এত উন্নত মানের বন্ধু জান্নাতের মধ্যে আর কে পাবে বলেন? সুবহানাল্লাহ। এবার উত্তর হয়েছে নি? সাহাবীটা কি প্রশ্ন করছিল? নবীজি বেহেশতের মধ্যে গেলে আমি থাকবো নিচে, আপনি থাকবেন জান্নাত ফেরদাউসে, উপর নিচে কত ব্যবধান, আমি বেহেশতে গেলে আপনাকে দেখবো? যে না দেখি তাহলে জান্নাতটা তো আমাদের জান্নাত থাকবে না। এই প্রশ্নের উত্তর হইল, হে সাহাবী, তুমি নবীর এশক প্রেমের দাবি করলে চলবে না। নবীর এশকের অর্থ হইল, প্রেমের অর্থ হইল আমি আল্লাহর বিধান তোমার মানতে হবে, আমার হালাল হারাম তোমার মেনে চলতে হবে, আমার বিধিবিধান মানি চলো, আর তরিকা আমার নবীটা গ্রহণ করো। আমি ওয়াদা দিচ্ছি তুমি জান্নাতের ভিতরে নবীদেরকে পাইবা, শহীদকে পাইবা, সিদ্দিককে পাইবা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে পাইবা। ঠিক না ঠিক? কারা কারা ইনশাআল্লাহ এই নবী ওলিদের সঙ্গে থাকতে জান্নাতে কারা কারা তৈরি? আল্লাহ তুমি কবুল করো, সবাইকে কবুল করো।
এটার জন্য কি করতে হবে? আল্লাহর বিধিবিধান মানে চলতে হবে, ঠিক না ভাই? আর নবীর তরিকা, এই আল্লাহর বিধান শিখবে কোথায়? মাদ্রাসায়। নবীর তরিকা কোথায় পাবেন? মাদ্রাসায়। এই যে আপনাদের এলাকায় এই দারুল উলুম নামে এত সুন্দর রোডের পাশে এই একটা জায়গার ভিতরে মাদ্রাসাটা হয়েছে। মহতরম সাহেব এখানে বসা আছেন, আপনাদের ছেলে মেয়ে যারা যারা আছে তাদেরকে নাকি আপনারা এখানে কোরআন পড়তে দেন, হাদিস পড়তে দেন, মাস্টার শিখতে দেন। তারা জানবে আমার আল্লাহকে, আমার রসুলকে, আল্লাহর বিধিবিধান কি, আমার ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি জানবে না? হারাম কি, হালাল কি, জায়েজ কি, না জায়েজ কি, পাক কোনটা, না পাক কোনটা, সব শিখবে। শিখিয়ে আমলও করবে এই সমস্ত মাদ্রাসায়। এই আমল করলেই তো জান্নাতের মধ্যে নবীদেরকে পাবে, ঠিক না? ঠিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন এবং আপনাদেরকে আল্লাহ কবুল করেন এবং আখেরি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিজ্ঞা করেন আমরা কোথায়? মাদ্রাসা যেতায় আমরা সেতায়, যেখানে মাদ্রাসা আমরা সেখানে মাদ্রাসার সঙ্গে লেগে থাকবো, সব করবেন মাঠে দিব ইনশাআল্লাহ। তো এর আছে নাকি না বলেন? আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাকে কবুল করেন, আপনাকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বে করিম, গভীর রাত রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠেছি আল্লাহ মেহেরবানি করি এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। এলাকাবাসীকে সবাইকে আল্লাহ মাদ্রাসার সঙ্গে মহাব্বত সৃষ্টি করার তৌফিক দান করেন ইয়া রব্বে করিম। মেহেরবানি করি আপনি এই মাদ্রাসাকে কবুল করিয়ে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, শিক্ষক মোহতামিম সকলের যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গায়ের থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, শিক্ষকের বেতনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার মেহমান, রসুলের মেহমান আল্লাহ, এদের জন্য আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন। এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আগামীকাল বিশাল আকারে মাহফিল চলবে। আজকে প্রথম দিন, গভীর রাত হয়ে গেছে আল্লাহ। এই মাহফিলকে অত্র এলাকা কেন পুরো বাংলাদেশের জন্য হেদায়েতের জরিয়া বানাই দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।